এ মজলিস বড় দামি নামি মজলিস। এ মজলিসে বসলে জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা বললেন, ও আল্লাহর হাবিব, কেউ যদি চুরি করে, কেউ যদি জিনা করে, আল্লাহর নবী বললেন ওয়াইন জানা ওয়াইন শারাকা, এ আবু জার আল্লাহ মাফ করবে, তো তোমার এত সন্দেহ কেন? আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন শারাকা, নবী বললেন ওয়াইন জানা ওয়াইন শারাকা। আল্লাহর নবী বলেন আবু জার, যে আল্লাহ ক্ষমা করবে, তো তোমার এত সন্দেহ কেন বলো? সঙ্গে সঙ্গে বলেন নবী গো, আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী বলেন আবু জার, তুমি জানো নি যে জামানায় দোয়া কবুল হয়েছিল না, পানি বৃষ্টি হয়েছিল না, সেই সময় মাটিগুলা পেটে তামা হয়ে গিয়েছিল রে আবু জার। সেই সময় তিনজন ব্যক্তি এসে বলেছিল, আল্লাহর নবী মুসা, একটু আল্লাহকে বলেন না দোয়াটা যদি কবুল হয়ে যায়। তিনি বললেন দোয়া কবুল হবে। বলে কবে, কোথায়, কোন জায়গায় হবে? বলে অমুক দিন অমুক জায়গায় আমরা 2 রাকাত নামাজ আদায় করব। সেটা কি নামাজ আপনারা বলা যাবে? কি নামাজ গো জানেন? সেটা হলো ইস্তিসকার নামাজ। মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাত দুখান তুলে দিয়েছি। যত দোয়া করে তত রোদের টেম্পার কিন্তু বেড়ে যায়। যত দোয়া করে রোদ বাড়ে। মুসল্লিরা মনে মনে করছে আল্লাহ এখন বিপদ হয়ে গেল। যত দোয়া করে তত রোদ বাড়ে, দোয়া কবুল তো হলো না। শুক্রবারের দিন কে ভাই ভাই ভাইজান, শুক্রবারের দিন আপনার এই ভিটিয়ার পাড়া, এটা নাকি এই ভিটিয়ার পাড়ার মানুষ মনে মনে করছে বাড়িতে যখন আছি জুম্মার দিন, জুম্মার নামাজটা পড়ি আমরা উলু বেরিয়ে যাবো, অনেকে ভাবে না। কিন্তু নামাজ পড়তে যে হুজুর এমন বড় কেরাত ধরেছে বাবা, ও বলছে আমার নামাজ পড়ে যাওয়া হয়েছে। ও তো বলতে পারে না হুজুর জমানটা ছোট করো, আমি উলু বেরিয়ে যাব। বলে পেছন দিকে মানে কি ছোট করো? হ্যাঁ এ বাবা ছোট করো। হযরত মুসা নবী আলাইহিস সালাম তিনি দোয়াকে শেষ করে দিলেন। আল্লাহকে বললেন আল্লাহ যত দোয়া করি তত রোদের টেম্পার বেড়ে যায়। কি ব্যাপার? আল্লাহ বলে মুসা রে, একজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত না বের হয়ে যাবে আমি আল্লাহ ততক্ষণ দোয়া কবুল করব না। একে দোয়া কবুল হয় না, আবার নোংরা কাজ করে এসেছে মজলিসে, আল্লাহ দোয়া কবুল করবে? কথা কন। মুসা নবীর হাতে কি ছিল জানেন না আপনারা? আশা লাঠি। মুসা নবী লাঠি নিয়ে পায়িত করে বলে বেয়াদব, আল্লাহ তো দোয়া কবুল করবে না, না জানি আল্লাহর গজব চলে এলো বলে। ওঠ উঠে দিকে কেউ উঠে না, উঠবে গো। আমি যদি বলে ভিটার পাড়ার মানুষের ভিটার পাড়া তো বড় ভালো, কালকে ইনার বাড়ি চুরি হয়েছে, কে চুরি করেছ বাপ, একটু হাতটা তোলো। সে জীবনও কোনোদিন তুলবে না। তুলবে গো? কথা কর না কেন? তুলবে কেন?
ও দেখছে যদি তুলে ফেলে মাটিতে তো মার একটাও পড়বে না, আর মান সম্মান শেষ। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? এই মজলিসের এত দাম, এত মূল্য, যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর কাছে দোকানে হাত তুলে কান্না করে, বলে মাবুদ গো, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, খারাপি করেছি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে? আল্লাহ। ওই মানুষটা আল্লাহর কাছে দোকানে হাত তুলে দিয়ে দোয়া করে, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি তওবা করে নিলাম, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। আল্লাহর কাছে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে, নোংরামি করে, চোখের গরম পানি আমার দরবারে ফেলে দিতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে ক্ষমা করে আমি আল্লাহ তাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক বানিয়ে দিই। মুসলমান, হাওড়া জেলার মুসলমান, অদরদি আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ তোমার রহমান রহিমিন। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে, মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। বাসে না? কথা কর না, কর না। এ বাবা, আমি আপনাদেরকে বলি, সেই মুসলমান আল্লাহ চিনে না, সেই মুসলমান রসুল চিনে না, সেই মুসলমান দিন চিনে না, সে মুসলমান ইসলাম চিনে না। আজ আমি বলবো বাবা, ও বিটার বড় মুসলমানেরা, আজকে যদি আল্লাহ তার রসুলকে চিনতাম, এ মজলিসে তখন জায়গা হতো না। বাড়িতে ঘুমাচ্ছে, এদিকে সেদিকে আড্ডা, ওদিকে মা বোনেরা বসেছে, তো মা বোনদের গলার আওয়াজ এখানে চলে আসছে, আসছে না? এই মা বোনেরা, খবর তোমরা চিল্লাবে না, গল্প করবে না, এটা গল্প করার জায়গা না। মাগো ও জননী, তোমরা চুপচাপ ভালো করে শুনবা, কি বয়ান হয়, কোনটা হয়, একটু দয়া করে মেহেরবানি করে তোমরা শুনবা মা। আর মা বোনেরা, এরা তো জালসা শুনে না, এরা গল্প করে। কি করে? কন জোরে কন, কি করে? গল্প। নারী জাতি কমলতি কিবা মন্দ জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না? নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা ধ্বংস নারীর বেপরদা। ঠিক কিনা ধরে বলুন? আজকে গোটা বাদ দেশটা ধ্বংস হলো নারীর। মা গো, তোমাদের মর্যাদা সম্পর্কে বলবো, তোমাদের কত ইজ্জত, তোমাদের কত মান, তোমাদের কত সম্মান। আমি বলবো গো মা, তোমরা দিন ভাবে মনোযোগ সহকারে শুনবা, কিন্তু মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডোবায় না। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। ঠিক না বেলি জোরে বলুন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায়
মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, এই যে ঠোঁটে দেয় কি বলে, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা মুখে ঠোঁটে রঙ লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না বেঠিক? জোরে কন্যা ঠিক না বেঠিক? আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিম। তিনি তিনার বান্দাদেরকে এত ভালোবাসে, তার উপরও সে মুসলমান, আল্লাহ চিনে না, রসুল চিনে না। আর এই জন্য আজ মুসলমানদের বড় দুর্দিন। এ বাবা, মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন এত দুর্দিন, যা বিগত এরকম দুর্দিন মুসলমানদের ছিল। যদি বলে হুজুর দুর্দিনটা কি বলুন? 2024 সালে 2025 পড়ে গেল, 2 মাস চলছে। 2024 আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 87টা কেস হয়েছে। কটা? 87। তার মধ্যে 1 নম্বর হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। শুনেন না আপনারা? তার মধ্যে গত 2024-এর 25শে অক্টোবর 47টা কেস সুপ্রিম কোর্টে মকুব হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। 1 নম্বর, ওই গুজরাট, মহারাষ্ট্র, বিহার, পাটনা, ত্রিপুরা, আসাম মাদ্রাসাগুলা বন্ধ করার জন্য হাইকোর্টে বিচার করা হয়েছিল, বিচারাধীন দেওয়া হয়েছিল। ও মুসলমান, কিন্তু হাইকোর্টে যারা জাজমেন্ট ছিল তারা কিন্তু বন্ধ করতে পারেনি। তারা বলল আমরা পারবো না। ওটাকে গড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্টে। দিল্লি সুপ্রিম কোর্টে গত 25শে অক্টোবর 2024-এ আপনার আইনজীবী ছিলেন, জাজমান, তিনি বললেন ভারতবর্ষের কোন মাদ্রাসা বন্ধ করার কারো বাপের ক্ষমতা না, কারো বাপের ক্ষমতা নাই। কেন? মুসলমানেরা মাদ্রাসার জন্য কোন জাতির কাছে হাত পাতে না, কোন বিডিও এসডিওর কাছে হাত পাতে না, কোন আইসি এমএলএ এমপির কাছে হাত পাতে না। মুসলমানদের রক্ত দিয়ে, মুসলমানদের ঘাম ঝরানো পয়সা দিয়ে মাদ্রাসাগুলা তারা চালায়। এই মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো ক্ষমতা না। সুপ্রিম কোর্ট আইন দিয়ে দিল বন্ধ করা, কিন্তু তারা তো থেমে নাই। তাদের তো মাথা হ্যাং হয়ে গেল, বলে আরে মাদ্রাসা তো বন্ধ করা গেল না, তাহলে কি করা লাগবে? বলে মুসলমানদের সম্পত্তি কেড়ে নিতে হবে। অকাপ সম্পত্তি নিয়ে উঠে পড়ে লেগেছে, জানেন না আপনারা? অকাপ সম্পত্তি কেড়ে নিতে হবে, মুসলমানদেরকে পঙ্গু করে দিতে হবে, মুসলমানদের অস্তিত্ব দেওয়া যাবে না, মুসলমানদের বাড়ি গাড়ি রাখা যাবে না, মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা রাখা যাবে না। ও বাবা, আজ মুসলমানদের অকাপ সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু আমরা বলবো মুসলমানদেরকে দেখেছ, মুসলমানদের আসল চেহারা খান তোমরা দেখনি। ঠিক কিনা ধরে বলুন? সুন্দরবনে বহুত পশু আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো?
আমি তো মুর্শিদাবাদের লোক, এখান দিয়ে 350 কিলোমিটার রাস্তা আমার বাড়ি। সকাল 1টায় বেরিয়েছি, এখানে 10টায় ঢুকলাম। বুঝতে পেরেছেন না পারেননি? সকাল বেরিয়েছে কটায়? 1টা। আর এখানে ঢুকলাম কটায়? 10টা। তাহলে কখনটা 9 ঘন্টা রাস্তা। মুর্শিদাবাদের শেষ, ভারতবর্ষের শেষ, বাংলাদেশ একবারে শেষ পর্যায়ে আমরা, বর্ডার। আমাদেরকে তো কখনো কখনো হুমকি দিচ্ছে যে বর্ডারে কোনো মুসলমানদেরকে থাকতে দেব না। আপনাদের পার্শ্ববর্তী জেলা পূর্ব মেদিনীপুর, তাই না? কি পূর্ব মেদিনীপুর না? সে দেশের একজন বাবুজি তো আমাদেরকে বারংবার বলছে আমরা নাকি মৌলবাদ, আমরা নাকি পাকিস্তানি, আমরা নাকি পাকিস্তানের বাচ্চা, মাদ্রাসাগুলা নাকি সন্ত্রাস আখড়া। কিন্তু ওই বাবু মাদ্রাসায় গিয়েছিল, মাদ্রাসায় দাওয়াত খেয়েছে, মাদ্রাসা ছাত্রদের হাতে পানি খেয়েছে, মাদ্রাসা শিক্ষকদের হাতে ভাত খেয়েছে, মাদ্রাসায় টাকা দিয়েছে, মাদ্রাসায় পড়ার জন্য সহযোগিতার জন্য কথা বলেছি। আবার ওই বাবু আজকে পাল্টে গিয়ে বলে মাদ্রাসা হলো সন্তানের শৈতান, কি বলে? সন্ত্রাসের আখড়া। আমি এটা বলে দিব, মাদ্রাসায় যে শিক্ষা হয়, খবরদার শুনে নাও, গোটা পৃথিবী জুড়ে কিরকম শিক্ষা কোথায় হবে না। ওখানে আল্লাহ এবং তার রসুলের বাণী শোনানো হয়, ওখানে আল্লাহ এবং রসুলের বাণীকে শেখানো হয়, ওখানে মানুষকে শান্তির বার্তা দেওয়া হয়, ওখানে মানুষকে ঝামেলার বার্তা দেওয়া হয় না, ওখানে মানুষকে সুন্দর সুন্দর কথা বোঝানো হয়, আল্লাহর পথে ডাকা হয়, ভালো পথে ডাকা হয়, তাদেরকে খারাপ থেকে টেনে তুলে সুন্দর করে সুন্দর রাস্তা তাদেরকে দেখানো হয়। এ বাবা, এটা তো কিছু নয়। আজকে চুলকিনি শুরু হয়েছে। চুলকিনি বুঝেন না? চুলকানি যে কত মজা, চুলকাতে লাগলে চুলকি যাবেন, কিন্তু চুলকানি থামবে না। আজকে ওদেরকে চুলকানি রোগে ধরেছে বাবা। আজকে মুসলমানদেরকে দেখেছে, মুসলমানদের গভীরতা তারা মাপেনি। সমুদ্র দেখেছে, কিন্তু সমুদ্র গভীরতা তারা মাপেনি। জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু আছে না নাই? কতক্ষণ সুন্দরবনে বহুত পশু আছে, যে পশুর ভিতরে জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, আছে না গো? বাঘ। কিন্তু ওই জঙ্গলে আর একটা আপনার জাতি আছে, পশু আছে, যে কাউকে কিছুই বলে না, চুপচাপ থাকে। যখন একবার উঠে যায়, গোটা জঙ্গল মহলটাকে তোলপাড় করে ফেলে দেয়। সেই জাতিটার, সে পশুটার নাম হলো সিংহ। কথা কন না কেন? সিংহ। মুসলমানদেরকে চিনেছ? মুসলমানরা হলে সিংহের জাত, মুসলমানরা শান্তিপ্রিয় লোক, মুসলমানরা ঝামেলা পছন্দ করে না, মুসলমান ঝামেলা করতে চায় না। কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। মুসলমানরা কত ভালো শুনলে। আজকে মুসলমানদেরকে মারো, মুসলমানদের গাড়ি বাড়ি পুড়িয়ে দাও, মুসলমানদেরকে লিঞ্চিং করে মেরে দাও, মুসলমানদের মসজিদ মাদ্রাসা গুলা ভেঙে দাও। কিন্তু এই কদিন আগে তোমাদের উত্তর প্রদেশে কুম্ভ মেলা হয়ে গেল, আপনারা জানেন না? এখনো হচ্ছে, কুম্ভ মেলা হয়ে যাচ্ছে, এখনো চলছে। হাজারে হাজার মানুষ মারা গেল, তাদের কোনো জায়গা ছিল না, খাবার জায়গা ছিল না, পানির জায়গা ছিল না, টয়লেট বাথরুম করার জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না। কিন্তু মুসলমানেরা এত ভালো, ওই কুম্ভ
মেলা থেকে ঘোষণা দিয়ে বললে মুসলমানদের 42,000 মসজিদকে ভেঙে দেব, কিন্তু আল্লাহর কত বড় কুদরত, ওই মুসলমানরা সাহায্যের হাত বাড়িয়ে দিল, মুসলমানরা মসজিদে জায়গা করে দিল, খানকাতে জায়গা করে দিল, মাদ্রাসায় জায়গা করে দিল, ঈদগাহে জায়গা করে দিল। খালি জায়গা না, তাদের যা প্রয়োজন সমস্ত প্রয়োজন মুসলমানরা জোগাড় করেছে। তারপরও বলে ভাই उठाटी मत कीजिए, ठीक है? एक बार दुरूद शरीफ बोले अल्लाहुम्मा जोरे। मौलाना हैना बरब्बा जनेरा ओ ভিটার পাড়ার মুসলমানেরা, মুসলমানরা এত ভালো, কিন্তু তোমাদেরকে বলে দি মুসলমানরা ভারত থেকে যায় না, মুসলমানরা ভারত থেকে চলে যায় না। আজকে তোমরা সংসদ পেয়েছো, মসনদ পেয়েছো, গদি পেয়েছো, ক্ষমতা পেয়েছো, মুসলমানদের রক্তের বদলায় পেয়েছো। মুসলমানরা যদি রক্ত না দিত, খালি মুসলমানরা কেজি কেজি রক্ত দেয় না, মুসলমানরা টন টন রক্ত দিয়েছে। এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটে মুসলমানদের নাম লেখা আছে, আছে না গো? কথা কন না কেন? 57,000 আলেম, 57,000 উলামা আলেমরা রক্ত দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না আলেমদের গর্দান ঝোলানো ছিল না। ওই ইংরেজ বেঈমানের দলেরা আলেমদের গর্দানকে ঝুলিয়েছিল, মাওলানাদেরকে জেলখানায় ভরেছিল, মাওলানাদেরকে উলঙ্গ করে দিয়ে আপনার আঙারার তাপ দিয়ে শরীরের মাংস গলা ঝলসে দিয়েছিল। তারপরেও মুসলমানরা ছেড়ে দেয়নি, রক্তের বিনিময়ে ওই ইংরেজকে তাড়িয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। করে নাই? কথা কন না কেন? আজ আমি বলবো খবরদার মুসলমানদেরকে নেড়ো না। মুসলমানদের শক্তি নাই, মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের ক্ষমতা নাই, কিন্তু মুসলমানদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার নাম কি চিলিয়ে বলুন দেখি। খেলো না সমাজকার, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছে, যে স্রষ্টার নাম হলেন আমার আল্লাহ। একটু জোরে কর আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ বড় না ছোট? আরো জোরে বলুন। আল্লাহু আকবার মানে কি? বড়। আল্লাহু আকবার মানে হলে বড়। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 6 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কারা কারা জান্নাত যেতে চায় আল্লাহকে হাত তুলে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ হুজুর গো আমরা জান্নাতে যাব। সবাই মিলে হাত উঁচু করে দেখা। বাবা, আমাদের একজন আল্লাহ আছেন, আল্লাহ আছে না মারা গেছেন? আল্লাহর বয়স হয়ে গেছে বুঝি, শক্তি কমে গেছে, আল্লাহ বুড়ো হয়ে গেছে, হয়ে গেছে। এই মুরব্বি কথা বলেন, কথা বলেন। মুরব্বি ঘুমাচ্ছে, মুরব্বি মুরব্বি ঘুমাচ্ছে হবে? এ মুসলমান, সে আল্লাহ সাহায্য করনেওয়ালা আছে না নাই? বদরের প্রান্তে 313 জন সাহাবা
লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করেছিল। অস্ত্র মুসলমানদের ছিল না, লাঠি সুটা ছিল না, কিন্তু ইসলামের জয় হয়েছিল। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নবী বিশ্ব নবী তিনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহকে বলে, আল্লাহ মাবুদ গো, আজকে যদি তুমি চাও দিন থাকবে, আর যদি তুমি না চাও ইসলাম থাকবে না। আল্লাহ বলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যা, আমার হাবিবুল্লাহর কাছে চলে যা। নবীকে গিয়ে বল, নবী গো আপনি কোনো টেনশন করবেন না গো নবী, আপনি 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিব। ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। বিবিরা বলে, ওগো কাপুরুষের দল, আজকে 313 জন মুসলমানদের মোকাবেলা করতে পারলে না, আজকে তোমরা ময়দান ছেড়ে পালিয়ে এসেছো। স্বামীরা বলে, বিবি গো, বিবি আজকে ময়দানের যেদিকে তাকায়, আজকে গোটা ময়দানটা ভর্তি হয়ে গেছে মুসলমানেরা। আল্লাহ তরফ থেকে বাধা আসবে। আমাদের বাবরি কেড়ে নিয়েছো, কিছু বলিনি। অনেক মসজিদ ভেঙে দিয়েছো, কিছু বলিনি। আমার আল্লাহকে গালি দিবা, আমরা সহ্য করবো না। আমার নবীকে গালি দিবা, আমরা সহ্য করবো না। আমাদেরকে গালি দাও, আমাদের মা বাবা দাদা দাদিকে গালি দাও, আমরা সহ্য করে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। দেব? ছেড়ে দেব? আজকে দেশে ঝামেলা বাঁধাতে চাও, এই দেখেন কদিন আগে আপনাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ 24 পরগনা বারুইপুর, শোনেননি গো? শোনেননি? কত বড় শয়তান মসজিদে গিয়ে পেশাব করেছে, মসজিদে জায়নামাজ গেলা নাপাক করে দিয়েছে, কোরআনকে আপনার পায়ের উপর তলায় দিয়ে কোরআনের উপর দাঁড়িয়ে আছে। যদি আমরা বিচার সঠিক চাই, মুসলমানরা শান্তি পেও, কিন্তু আল্লাহকে নিয়ে টানাটানি করবে, আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে আমরা কাপড়। আজকে আপনারা জানেন মুসলমানদের ভারতবর্ষে ওয়াকফ কেড়ে নিতে চাই। খোদানি কষ্ট যদি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেয়, মসজিদ মাদ্রাসা ইবাদত খানা থাকবে না, মুসলমানদের ধর্ম কর্ম দাঁড়িয়ে টুপি রাখতে পারবেন না, আপনি মসজিদে আজান দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, এটা আপনাদের শ্যামপুর থানা, তো শ্যামপুর লাই শ্যামপুর থানা, এইখান থেকে কাগজ করে শ্যামপুর থানায় পাঠাবেন। শ্যামপুর থানা থেকে আপনাদের এখানে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে আপনার দিল্লি সুপ্রিম কোর্টে যাবে, দিল্লি সুপ্রিম কোর্ট থেকে কাগজ হবে, তারপরে আপনার কাছে আসবে। আপনার তখন আপনার বাপকে আপনি মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পাবেন না। কিন্তু আমি বলবো, পৃথিবী ভারতবর্ষের জমিনে অনেক বুদ্ধ ভাইদের সম্পদ আছে, ওয়াকফ খ্রিস্টানদের সম্পদ আছে, হিন্দু ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, তাদের সম্পত্তিতে কেন হাত দাও না? মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ, মুসলমানদের ওয়াকফের উপর এত লোভ, কিন্তু এটা জেনে না মুসলমানরা সব সহ্য করবে। মুসলমানদের ইসলামের অস্তিত্ব যদি হারিয়ে যায়, প্রয়োজন হলে রক্ত দিয়ে আমার সম্পদকে আমরা রক্ষা করবো, বলুন ইনশাআল্লাহ। কেন মুসলমান তো মরার ভয় করে না, মুসলমান মারা গেলে শহীদ, আর যদি বেঁচে যায় তো গাজী,
যেমাতি মুসলমানেরা বিবাহ করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে চলে যেতে পারে কিনা? কথা কন। যে জাতি বিবাহ করে বাসর করে বিবিকে ফেলে দিয়ে চলে যেতে পারে, যে বিবির সঙ্গে মোলাকাত করার পরে ইসলাম বিছানা চলে ইসলামের জন্য জীবন দিতে পারে, যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার ফরজ গোসল করার জন্য গিয়েছে। ও বাবা, কানে আওয়াজ চলে এলো, মদিনা থেকে আওয়াজ চলে এলো, কে তো নবীর প্রেমিক, কে তো নবীওয়ালা। আজকে ইসলামের জন্য নবী থাকবে না, আজকে নবীকে থাকবে না। হযরত হানজালার কানে পৌঁছে গেল বাবা। সঙ্গে সঙ্গে হানজালা বিবিকে বলে, বিবি গো, একটু তরবারি খানা দাও। বিবি তরবারি খানা দিবে না। বলে, ও স্বামী, আপনি তরবারি কি করবেন? বলে, আমি তো জিহাদের ময়দানে যাব। বলে, ও স্বামী গো, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসল টুকুন করে যান। স্বামী বলেন, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। আর জিহাদের ময়দানে যদি না যেতে পারি, ইসলামের যদি ক্ষতি হয়ে যায়, আমি হানজালা কিয়ামতের দিন মরার পরে আল্লাহর আসামির কান গনে দাঁড় হয়ে যাব। বিবি বলেন, স্বামী, আমি তো আপনাকে বাধা দেব না, আপনার গোসল টুকুন ফরজ, আপনি দম করে গোসল করবেন। বিবিকে বললে, বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে যাই আমার যেতে দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জাহাজ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। ও যুবকের দলেরা, ও তরুণের দলেরা, ও যুবক বন্ধু গো, তোমাদেরকে বলে যায়, শোনে না, তোমরা কি মরবা না? তোমাদের কি মরণ হবে না? মরণ তো অবশ্যই হবে। আজকে তোমরা মোবাইলে আসক্ত হয়ে গেছো, রাতকে রাত মনে করো না, 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত। কিন্তু তোমরা কি জানো, ফ্রি ফায়ার পাবজি গেম খেললে কত ক্ষতি হবে? 12টা ক্ষতি হবে রে যুবক। ও বন্ধু, মোবাইল নামের গজব থেকে দূরে সরে যাও। মোবাইলে কোরআন পাওয়া যায়, মোবাইলে নামাজ পড়তে পারবা, মোবাইলে হাদিস পাওয়া যায়, ওলিয়া উলিয়াদের জীবনী পাওয়া যাবে, নবীজির জীবনী পাওয়া যাবে, সাহাবাদের জীবনী পাওয়া যাবে, আল্লাহর কোরআন পাওয়া যাবে। ও যুবক, 12টা কোতে ফ্রি ফায়ার পাবজি গেম খেললে হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হয়ে যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে রে যুবক, তুমি টের কিন্তু পাবা না। আপনাদের দেশে ফ্রি ফায়ার খেলে না, তাই না? আমি তোমাদের কোন জোরে মিনতি করে যাই, অনুরোধ করে যাই, খবরদার খবরদার যুবক, চোখ নষ্ট হয়ে যাবে। হাত বড় মূল্যবান সম্পদ, হাত নষ্ট হয়ে যাবে। তোমার আমার জীবনে বেঁচে থাকার সম্বল দুটো কিডনি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো একটা দিতে পারতেন, কিন্তু আল্লাহ দুটো দিলেন কেন? আমার বান্দার কোন রকম যদি একটা খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে আমার বান্দা চালিয়ে নিবে। আমার আল্লাহ দুটো কিডনি দিলেন জীবনে বেঁচে থাকার জন্য। কিন্তু যুবক, প্রতিদিন রাত জেগে জেগে ফ্রি ফায়ার খেলে কিডনিটাকে তুমি শেষ করে দিও না, আর শেষ করে দিও না। জীবনের সম্পদ সব থেকে বড় হলো তোমার যৌবন, যৌবনটাকে তুমি হেলায় খেলায় নষ্ট করে দিও না। ও যুবক,
আজ আমাদের জীবনে 40 বছর 50 বছরে বুড়ো হয়ে যায়, আমরা মারা যায়, একটাই কারণ বাবা আমাদের চলার ঠিক না। আমরা নবীর তরিকা মানি না, আল্লাহর হুকুম মানি না, নবীর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, আল্লাহর দ্বীন মানি না। এই জন্য আজকে আমাদের বরকত নাই, আজকে আমাদের রুজিতে বরকত নাই, আজকে বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, মা বেটিতে ঝগড়া, মা বেটাতে ঝামেলা। আজকে অশান্তি জানো একটাই কারণ হলো আল্লাহ তার রাসূলের আইন অনুযায়ী না চলার কারণে। আমি আপনাদেরকে বলি বাবা, আজকে মুসলমান তো নামাজ পড়ে না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার আইনটাকে মানো, আমার হুকুমটাকে মানো। আল্লাহ জিন এবং ইনসানকে আল্লাহ তৈরি করলেন তার ইবাদতের জন্য, তার বন্দেগির জন্য। ঠিক না বেটি চলে বলো। এবং আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছে খেলার জন্য। हमेशा क्या बात, क्या टॉयलेट लग गया आपका? একটু জিকির করো লা ইলাহা ইল্লা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, لا محبوبا إلا الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিনতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান গো, আজকে মুসলমান নামাজ পড়ে না পড়ে গো? পড়ে কথা কান। আজকে মসজিদ আজান খায় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কত%? 98%। তাহলে কত% পড়ে? 2%। আপনারা বলুন এই 2% লোকের নামাজ কি হয়? কি হয়ে যায় না? কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলতেছি 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে দাদা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁত গলা আপনার লড়ে বেড়ায়, খেতে পারে না, কত ভালো করে বলতে পারে না, 20 বছর নামাজ পড়ে, আচ্ছা হ্যাঁ তো জানে না, ঠিক না বেটি? দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কোল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক করে বলেন না কেন? 20টা ভুল আছে না নাই? এরা জীবনে ইমামের কাছে বসে বলে হুজুর আপনি তো আমাদের ইমাম, আমার আগে যিনি বক্তব্য দিলেন উনি তো ইমাম সাহেব, তাই না? হ্যাঁ
হুজুর কোনদিন ইমামকে বলেছেন বলো হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনার পিছনে নামাজ পড়ি, একটু দায়িত্ব বেহাজাল ইমাম, ইমামের গাড়ে ঢেলে দিই, কিন্তু ইমামকে কোনদিন বলেননি হুজুর গো একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দেন। এটা জীবনও ইমামের কাছে কোনদিন বলিনি, আমরা বলেছি। কথা বলেন না কেন? কথা বলেন। এ বাবা একটু কথা বলবেন, তাহলে বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, এ বাবা মেয়েটা চুপ করে শুনে চলে গেল, ভালোবাসা হবে? হবে? হবে না। মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, আমি তোমার জন্য জীবন দিতে পারি, তবে তো প্রেম জমবে। লাইলি মজনুর প্রেমের কাহিনী জানেন না? লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল, আর মজনুর প্রেমে লাইলি পাগল। লাইলি এত কালো দেখতে পাওয়া যায় না, অন্ধকারে ছেড়ে ছেড়ে খুঁজে পাওয়া যায়। ছেলেরা বলে ও যুবক মজনু, ওই কালো পেঁচা মেয়েটাতে কি দেখলি, তার প্রেমে তুই পাগল হয়ে গেলি, কিন্তু পিড়িতে মজিলে মন কে বাহারি কে বাডু, তাই না? কথা কর না কেন? পিড়িতে পেতনি ভালো। আপনাদের দিকে সব নাই নাকি? এদিকে আছে? আছে? সব জায়গাতে আছে বাবা, সব জায়গায় আছে। সেই লাইলিকে মজনু মজনু বলছে, শুনিস রে লাইলি আমার কাছে এত বড় পের, আমার চোখে যদি তুই একবার লাইলিকে দেখতি তো মনে হচ্ছে দিব্যা ভারতী। আল্লাহু আকবার। পাগল বদল আছে না? যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন ধরলি ভাই নীল দরিয়ায় ডুব দিলে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে। আর আমরা কার প্রেমে পাগল হব? জোরে বলুন না। মুসলমান কার প্রেমে পাগল? अल्लाह पे में मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते गए एक से हजारों से नहीं। ठीक ना बेटी? मोहब्बत होता होगा কার সাথে? আল্লাহর সাথে। ভালোবাসা আল্লাহর সাথে হতে হবে। আর আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জান্নাত খুলে দেবে, দরজা দেবে না? কোরআন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। ওগো নবী তারা যদি আপনাকে মহব্বত আর ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাদের জাহান্নামটা হারাম করে দিব, তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। বাবা হাওড়াওয়ালারা, ও হাওড়া মুসলমানেরা, কান
করে শুনে নেই গো বাবা, ভালো করে শুনে নি। আজকে মুসলমান ইমামের কাছে জীবনে বসে না। ভাইজান যদি ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মনলি আর মাথা পুরি চলবে না, চলবে? কথা কল না কেন? চলবে? চলবে না এ বাবা। আর আমাদের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না, চাচা ভাই একটু বসেন, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। ইমামরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না। বলে? কেন বলে না? কারণ আছে তো, নাই জোরে বলুন। কারণটা হলো একটা, কারণ হলো একটা, ইমামের বেতন গুলো ৫,০০০। কত? ৪,০০০। এই দেখেন আমাদের পশ্চিমবঙ্গ একটা জেলা আছে দিনাজপুর। কোথায়? দক্ষিণ দিনাজপুর। আমি সেদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে বলছি, হুজুর আপনার বেতন কত আর কত বছর ইমামতি করেন? বলে হুজুর ১২ বছর ইমামতি করি। বেতন কত দেয়? বলে ১ পয়সাও দেয় না। মমতা খালা ৩,০০০ টাকাতেই চলে। বুঝতে পারলেন? বলেন ওই ইমামের পিছনে নামাজ হবে? হবে? ইমামের বেতন ৫। ইমাম আপনাকে কি করে নামাজ পড়তে ডাকবে? ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। বেটা তোর নামাজ হলেই বাকি, না হলেই বাকি। বিনা ওযুতে। এ বাবা, ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ ৫,০০০ টাকা বেতন, মাস তো শেষ হয়ে গেল, আর একদিন টাইম। ইয়া আল্লাহ কি করব? এই টাকা নিয়ে ছেলের স্কুলের ফিস দিব, না ছেলের জামা কিনবো, না ছেলের বই কিনবো, না ছেলের ওষুধ কিনবো, না বিবির কাপড় কিনবো, না বিবির ছায়া ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে আয় একবার আয়, তোকে শেখাবো। ইমামকে পিটবো, মুসল্লিদেরকেও ফাটাবো, মসজিদ করে মার্বেল দিয়ে টাল দিয়ে এসি। আর মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলাতে। মসজিদ করে এসে মার্বেল টাল, আর ইমামের ঘর হলো বাথরুমের চেম্বারের উপরে। এটা ঘটে কি ঘটে না? কথা কন না কেন আপনারা? কথা বলুন না। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন না, বুঝুন। অসুবিধা হয়েছে না তো? চলবে ইনশাআল্লাহ। বলুন একটু জোরে মোহাব্বত দিয়ে বলুন। একবার জোরে সরে বলেন না রে তাকবীর। আরো আস্তে বলুন না রে তাকবীর। মাশাআল্লাহ। বেটার পর মুসলমানদের দিল তাজা, ঈমান বড় তাজা। আল্লাহদের দিল কারো কুশাদা বানিয়ে দাও। আল্লাহদেরকে নামাজি, দিনদার, মুত্তাকিন, পরহেজগার বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ইমাম সাহেবের ৫,০০০ টাকা বেতন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বাবা। নামাজ একজন আরো হবে না। ও মুসলমান গো, ইমামের বেতন যদি ১০-এর নিচে হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ আপনার হবে না। হবে হবে হতে হতে। আপনি বলুন তো, আপনার বাড়িতে খরচ কত? একটা দুটো ছেলে নিয়ে কত খরচ? তাহলে ইমাম সাহেব তো মানুষ না ফেরেশতা? মানুষ। তাহলে মানুষ হলে তো খেতে লাগবে, জামা কাপড় লাগবে, তার তো ছেলে মেয়ে বিবি বাচ্চা আছে। ৫,০০০ টাকা বেতন দিয়ে যদি ২৪ ঘন্টা ইমামতি করে, তার আর কোনো কাজ যদি না হয়, বলেন ওই হুজুরের সংসার কি করে চলতে পারে? ৫,০০০ টাকায় চলবে? কথা কন, কোনদিন চলতে পারবে না। আজকে মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন আসে জুম্মার নামাজ পড়তে, এসে কোটের পয়সা গেলা গনে পকেটে ভরে নিয়ে বাড়ি চলে যায়। আপনাদের দিকে নাই, তাই না?
মসজিদের জীবনেও দরজাও চিনে না। সপ্তাহে একদিন সেক্রেটারি ক্যাশিয়ার আছে, আবার এমনও সেক্রেটারি মসজিদের আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কাটে জানেন তো আপনাদের নাই নাকি? আছে, লটারি কাটে। ও বাবা, লটারি কেটে টেনে গুঁজেছে, এটাকে কি বলেন? এই সাইড জায়গায় লুঙ্গি টাকে, লুঙ্গির টাকে গুজরে গেছে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে ইমামের পিছনে নামাজি পেছন কাতারে দাঁড়িয়ে গেছে। রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আছে রে ভাই, কথা কয়। এমন সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে, ওই টাকা দিয়ে লাভ করে বাড়ি দুতলা করে, আর ওই টাকা গেল আসল টাকা গেল মসজিদ দিয়ে ঘুরিয়ে দেয়। আমানতের খেয়ানত করে। আমানত না, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস। এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহ বান্দাকে কোনো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কেউ যদি বান্দার হক নষ্ট করে দেয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা কোনদিন করবে না। কাকে বলবেন আপনার? মসজিদ বানাবে, মারবে। আমাদের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, ইমামের বেতন বাড়াতে বললে বলে মৌলবীর লোক কত রে, কত লোক, কি ঠিক না বেরি জোরে বলুন? বলে না, বলে না? আরে হারামখোর, ও হারামখোর সভাপতি সেক্রেটারি। এ দেখেন 24 পরগনা আপনাদের ডায়মন্ড হারবার কত দূর এখান থেকে কাছাকাছি। আমি একবার জালসায় গিয়েছিলাম, জালসার সভাপতি যিনি ছিলেন, মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, মুছ নাই, টুপি নাই, ভাগুন্দিয়া, ভাগুন্দিয়া বোঝেন না? ভাগুন্দিয়া বোঝেন? কুমড়ু, ভুজ কুমড়ু। এই যে মিষ্টি কুমড়োকে কি বলেন আপনারা? মিষ্টি কুমড়ো বলেন না? মিষ্টি লাল কুমড়ো। মাল বসে আছে বেঞ্চ চেয়ারে, কুরসিতে বসে বসে দেখেন আমাকে ধরে পড়ে সবাই মিলে সভাপতি করে দিল। এটা আমার কোনো দোষ নাই, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? আবার আমাকে ধরে পড়ে চেয়ারে বসে সভাপতি করে দিল, তার জন্য আমি আবার গর্ভবতী। মৌলভী সাহেব বলে মায়ের দাও। আমি জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে কি করে গর্ভবতী হয়ে গেলে? তোমাকে সভাপতি কোন শালা করিয়েছে? নামো, বুঝতে পারলেন না? আজকে আমরা পয়সার গোলাম। কার গোলাম? পয়সার গোলাম। যদি চুরি করতে হয় হারামকে হারাম মনে করো, আমরা ওটাকে চুরি করি না। আজকে আমাদের দেশে লটারি কর সেক্রেটারি, মদকর সভাপতি, সুদকর ঘুষকর হলো আপনার ক্যাশিয়ার। আছে না নাই? কথা কন। আপনাদের এলাকায় সব নাই? হ্যাঁ আছে। জুম্মার দিনে যদি ইমাম সাহেব সুদকর, ঘুষকর, মদকর, লটারি কর, জেনাখোরের বিরুদ্ধে বক্তব্য দেয়, ওই ইমামকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেয়। বলে তোর মতন মসজিদের ইমাম চলবে না। বলে তুই কেন সুদের হিসাব দিলি? কেন তুই জেনার কথা বললি? কেন তুই লটারি জোয়ার কথা বললি? ওই ইমামের কিন্তু ভাত নাই। ঠিক না? কথা কন না কেন? বের করে দিবে বাবা। আজ আমরা গুনাহে জর্জরিত। দুনিয়ার উপরে আমাদের এত লোভ লালসা, কিন্তু মুসলমান গো নিঃশ্বাসের বিশ্বাস নেই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কোরআন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে
তাকে মরতে হবে। মরণ তো অনিবার্য, মরণ হবে হবে। মরণ থেকে তুমি যেথায় পালাও বাঁচতে তুমি পারবা না। মরণ থেকে মরতে হবে, মরণ থেকে যেথায় পালাও তোমাকে মরতে হবে। আল্লাহর কোরআন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, মরণ থেকে বাঁচাতে পারবে না। কিন্তু ঘটনা শুনালেন, মানুষ যখন মারা, আপনাদের দেশে মানুষ মরে না? মরে সবাই। মরণ তো সবারই হবে, মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। বলুন তো মারনেওয়ালাকে, আরো জোরে, জিন্দা রাখনেওয়ালাকে? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তায়েফের ময়দানে মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে গেলেন না? বললেন তোমরা আমাকে নবী বলো, আমি আল্লাহর হাবিব, আমি রাসূল। তায়েফের ময়দানে বাচ্চারা, আবু জেহেলের লোকেরা আমার নবীর উপর এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, বিশ্ব নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছিল। আল্লাহ নবীর শরীরটা কত বিক্ষত হয়ে গিয়েছিল, স্টিমরুলা চলেছিল। আল্লাহ বলে নবী গো, ওগো নবী, আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। আল্লাহ নবীকে আল্লাহ বলেন নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে মন চায় না, কিন্তু কাফের বেঈমানেরা আল্লাহ নবীর উপর স্টিমরোলার চালিয়ে গেল, নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিল। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মামিন সুকমতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু যখনে ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফেররা যেতে দিবে না, নবীকে মেরে দিবে, নবীকে শেষ করে দিবে। বলুন তো মারনেওয়ালাকে? আরো জোর হলো না? আমি আপনাদেরকে যদি বলি মারনেওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নাকি? কথা কয়। আমাদের দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে মৃত্যুর যদি দায়িত্ব দেওয়া হতো, আমাদের মুসলমানদেরকে কবি মেরে শেষ করে দিত। দিত কিনা জোরে কান? মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ যদি মারে,
কেউ তাকে বাঁচাতে পারবে, আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কেউ তাকে মেরে দিতে পারবে? ও পারবে না বাবা, কেউ পারবে না। আল্লাহ নবীকে আল্লাহ বল, কি ব্যাপার গো, আপনারা উঠাউঠি করছেন, কি ব্যাপার? আমি ছেড়ে দেবো নাকি? তা বললে হবে? যে যা করে বললে হবে? এই বক্তব্য চলতে চলতে উঠাউঠি করলে তো বলবো নাকি গো? ঠিক না বেঠিক? পানি দেবে। এ বাবা, খবরদার আপনারা উঠাউঠি গোলমাল করবেন, এটা জোরে সোরে বলুন আল্লাহুম্মা। জোরে জোরে। চলবে না চলবে না? চলবে। আপনাদের কষ্ট হচ্ছে? আমি মনে করছি আপনাদের কষ্ট হচ্ছে। এ বাবা কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হওয়ার তো কোনো কথা নাই। আমি তো 9 ঘন্টা রাস্তায় এলাম, কষ্ট তো হওয়া দরকার আমার, কিন্তু না বাবা না, কষ্ট তো আমার নাই। আপনাদেরকে বলবো বাবা, আর একবার চিনিয়ে কোন তোমার নেওয়ালা কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কোরআন খুলে বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বললেন, কোরআনও বলেছে, কবিও বলে রাজ্য মানব সিংহাসন সবে করে দান, সকাল সাই কেড়ে নে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ভুরকে করে দান। ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম, কত হাজারো টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রায়। কেউ 1000 টাকা পাইবি না মেহনত, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বাবা, সবের মালিক আল্লাহ। আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তো আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ কুল কায়নাতের মালিক, সারা পৃথিবীর মালিক। একবার চিনিয়ে বলুন দেখি, সারা পৃথিবীর মালিক আল্লাহ। তাহলে গুজারা খাটবে কার? কারো মুরলি চলবে, মুসলমান কারো মুরলি মেনে নিবে না, কারো মাথা পরে মেনে নিবে না। আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করবে? জোরে বলুন না। না, আমি আপনাদেরকে কই রে বাবা, আল্লাহ নবীকে দুনিয়া থেকে মেরে দিতে চায়, যেতে দেবে না। আল্লাহ বলে, নবী গো হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি এক মুঠো বালু তুলুন। বালু বুঝেন না? বোঝেন? আপনারা ঘর কি দিয়ে করেন? বালি সিমেন্ট। লাল বালি না সাদা বালি? লাল বালি। আপনাদের দিকে তো বালির বহু দাম, দাম না? কত করে? তাহলে কত দাম? বাবা, লাল বালি আমরা বালি তাহলে চিনি। আল্লাহ বলে, নবী গো আপনি এক মুঠো বালু তুলুন। ওগো হাবিবুল্লাহ, আপনি বালু কানা তো আপনি তাশহুদ পড়ুন। ওগো নবী, আপনি তাশহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন। বিশ্ব নবী তাশহুদ পড়ে দিলেন, কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন। কাফেরদের চোখ
দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন নবী গো আপনি বালুটা নিক্ষেপ করলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। কোরআন তার প্রমাণ নিয়ে বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। আপনি ওদের হাতের পাথর দিয়ে বেরিয়ে চলে যান। বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ নবীকে এত সুন্দর করে বানিয়েছিলেন, এত রহমত দিয়ে বানিয়েছিলেন। আল্লাহ কোরআনে পাকে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ তৈরি করলেন, রহমতের নবী হিসাবে বানিয়ে দিলেন। আল্লাহ বলে নবী গো ও হাবিবুল্লাহ আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী আবু বকরের কাছে গিয়ে বলেন আবু বকর লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে দিল থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্যও বিছানাতে ঘুমাই না। কি ভালোবাসা, কি মোহাব্বত। ও গো বাবা, ও ভিটার পাড়ার মুসলমানেরা, ও হাওড়া জেলার মুসলমানেরা, মরা তো লাগবেই, মুততে তো হবে বাবা। আমি আপনাদেরকে বলি বাবা নবীর প্রেমিক কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত দিনওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত কলমাওয়ালা হবে না। হাদিসে নবী বললেন লা ইউমিনু বাহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন নবী গো আপনি তাদেরকে বলে দিন যতক্ষণ পর্যন্ত ওরা মুমিন না হবে, মুত্তাকি না হবে, পরহেজগার না হবে, দিনদার না হবে, আল্লাহ ওয়ালা না হবে, ওগো নবী যতক্ষণ আপনাকে মহব্বত না করবে, আপনাকে ভালো না বাসবে, আল্লাহকে ভালো না বাসবে, নিজের জীবনের দিকে নজর, সন্তানাদি বাচ্চা সম্পদের থেকে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবেসেছেন, জীবন দিয়ে দিয়েছে, বিবিকে বা করে দিয়েছেন, সন্তানকে ইতিম করে দিয়েছে। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান, আমরা দুনিয়া জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে আমার আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত তুলুন। এর মধ্যে আবার কিছু লোক ওরা মনে করছে তুললে হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। এ বাবা যারা তুলল তারা জিতে গেল, আর যারা তুলল না তারা হেরে গেল। কি বলেন আপনারা? জিতা হারা বলেন তো নাকি? এই গ্রামটার নাম ভিটের পাড়া। বেটে পাড়া বড় লোক, বড় মানুষ, চালাক, খুব চালাক। বলে কালকে আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাতে পারেনি, আজ আমাকে কে ঠকাবে? বদনা চিনেন না? বদনা চিনেন? বদনায় করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবো বলে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো, পানি সব পড়ে গেছে। আরে মুর্শিদাবাদ থেকে হুজুর আইলো, তাই ঠকাতে পারল না, আর তুই বদনা ঠকিয়ে ফেললি। দাঁড়া,
কাল কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন পানি নিয়ে বদনাই করে পায়খানা করতে গেছে, বলে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা করবো। আর ঠকলো না দিছিল, আবার ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা হেরে গেল। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাকানি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এই মুসলমান, সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। মৃত্যু তো হবে বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, জীবনের কোনো মূল্য নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে নিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না। আপনার ঈমান আর আমল ছাড়া কোনো জিনিস নিয়ে যেতে পারবেন না। মানুষ যখন মারা যায়, তাকে যখন মাটি দেওয়া হয়, কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। মানুষকে যখন মাটি দেওয়া হয়, 5 দিনের মাথায় তার হাতের আঙ্গুল গালা খুলে পড়ে যায়, 10 দিনের মাথাতে চুল গালা খুলে খুলে পড়ে যায়, 15 দিনের মাথাতে পেটটা মোটা হয়ে যায়, ফুলে যায়, 20 দিনের পরে আপনার পেটটা বাস্ত হয়ে যাবে। সমস্ত খাবার পেটের ভিতরে দাঁড়িয়ে মুড়ি আপনার যা আছে মাংস, প্রতিদিনের মাথায় গিয়ে খবর নিবে, শরীর থেকে একটা মাংস খুঁজে পাওয়া যাবে না। 30 দিন পরে খবর না। ও ভিটার পাড়ার মুসলমানেরা, মায়েরা বোনেরা গো, 30 দিন পরে খবর নিয়ে দেখো, পাশের কিন্তু এখনো বাস কিন্তু পচে না, কিন্তু তোমার আমার শরীরের কোনো মূল্য না, কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। কিসের এত অহংকার, কিসের এত বড়, কিসের এত তাকাব্বুর। এই শরীরে কত সাবান শ্যাম্পু ব্যবহার করেছি, কত কসমেটিক ব্যবহার করেছি, কত দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করেছি, কিন্তু কবরের খবর নিয়ে দেখো, কবর বলে রবজৌ বনে জমি থেকে অহংকার, করতানে গিয়ে দেখো গালতে থাকা। কত যে সুন্দর নারী কবর শুইয়া, কত যে সুন্দর ছেলে কবর শুইয়া, এরম যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, যাহাদের রূপে রূপ গরমিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠো ওঠো মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। হ্যাঁ মুসলমান, সময় যখন নির্ধারিত হয়ে যাবে, আল্লাহর কোরআন বলেছে, এই যে যখন নির্ধারিত টাইম হয়ে যাবে, কে বাদশা, কে ফকির, কে দরিদ্র, কে গরিব, কে ছোট লোক, কে বড় লোক, কে পয়সাওয়ালা, কে গাড়িওয়ালা, কে বাড়িওয়ালা, কে আল্লাহওয়ালা, কে দিনওয়ালা, কে মস্তান, কে ডাক্তার, কে শয়তান, কোনো জিনিস দেখবে না। সময় হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে চলে যেতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে, সিংহায় ফুঁক দিয়ে দিবে, চন্দ্র সূর্য নক্ষত্র গলা থান থান হয়ে খুলে খুলে ভেঙে ভেঙে পড়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন তোলপাড় হয়ে যাবে, ওলট পালট হয়ে যাবে, প্রতিটি কবরবাসীরা দুজরা জোড়া হয়ে উঠতে থাকবে। এ বাবা, আল্লাহ বলবে সমস্ত ফুঁক দিয়ে হয়েছে, বলে খা, আজরাইলকে বলে যা, সকলের যা
শান আছে, যত জিন আছে সব কবজ করো, সবার জান কবজ করে নিবে। আল্লাহ বলবে ফেরেশতাদের জান কবজ কর। আজরাইলকে বলে আজরাইল ও মালাকুল মউত, আর কেউ নাই। বলে আর আল্লাহ কেউ নাই, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। বলে আর কেউ নাই, বলে আল্লাহ জমিন এবং আসমানের উপরে নিচে আর কেউ নাই। দুটা পৃথিবী তোলপাড় হয়ে শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ নাই। বলে তাই নাকি? বলে মালিকুল মউত রে, তুই তো জীবনে বহুত না জান কবুল করেছি, আজকে নিজের জান তুই নিজেই কবুল কর। ও আল্লাহর বান্দা, ইসরাইল করে দিবে, কাঁপতে কাঁপতে নিজেই নষ্ট হয়ে যাবে, নিজেই শেষ হয়ে যাবে। আল্লাহ গোটা পৃথিবীকে শেষ করে দিবে, কিন্তু দুটো জিনিস দুনিয়া জমিনে টিকে থাকবে, এক হলো মাদ্রাসা আর এক হলো মসজিদ, আল্লাহর ঘর আর হলো নবীর ঘর। মসজিদুল বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, মসজিদুল বাইত একটা হলো নবীর ঘর। এই দুটো ঘর আল্লাহ দুনিয়া জমিনে টিকিয়ে রাখবে, যুগ 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 কেমন পর্যন্ত থাকবে। এ বাবা, এই মসজিদে ইবাদত যারা করেছো, যারা সম্পদ দিয়েছো, গাড়ি বাড়ি দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, বুদ্ধি বিবেক দিয়েছো, ও মুসলমান গো, এই মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই মাদ্রাসা সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই মসজিদ আপনার জন্য কবরে জান্নাতের ঠিকানা বানিয়ে দেবে, এই মসজিদ আপনার জন্য কবরে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। এই মসজিদ কিয়ামতের দিন আপনাকে আলোচনা করে দিবে, যেদিন সূর্যের কোনো আপনার ছায়া থাকবে না, প্রতিটি মানুষের মাথার উপর পড়বে, মগজ গলা টং বাং করে গলবে, সেদিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা বলে, নবী গো, সেদিন প্রতিটি মানুষ নাকি লঙ্গা হয়ে উঠবে। বলে আয়েশা রে, সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে। বলে নবী গো, আমরা আপনার বিবি আয়েশা, সেদিন আমরা নাকি লঙ্গা হয়ে উঠবো। ও নবী বলেন, আয়েশা রে, তোমরা আবার বিবি হলে তো কি হলো, সেই দিন তোমরা পর্যন্ত আল্লাহর রাসূলের কান কড়াই লঙ্গা হয়ে উঠবা। আয়েশা বলে, নবী গো, আমি তো বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, এতে লজ্জার কোনো কারণ না, এতে লজ্জার কোনো ব্যাপার না। ও আয়েশা, তুমি শুনে না, ভালো করে শুনে না, সেই দিন এত বড় ভয়ঙ্কর হবে, এত বড় ভয়ঙ্কর হবে, সেই দিন সেদিন কেউ কাউরি দিকে চেয়ে দেখবে না, সেদিন আপনা আপন দূরতে থাকবে। আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে, আল্লাহ নবী আদমকে বলবে, আল্লাহ নবী আদম, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma shala ala shay'a বাবা জওয়ান ভাইরা, আওলা জেলার মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা গো, কান করে শোনেন বাবা, মর্মান্তিক ঘটনা। আল্লাহ
আদম নবী আলাইহিস সালামের কাছে সময় যাবে। আদম নবী বলে আমি পারবো না। শীষ নবীর কাছে চলে যাও। শীষ নবী বলে আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলে আমি পারবো না। মুসা নবী আলাইহিস সালামের কাছে চলে যাবে। মুসা নবী বলে আমি পারবো না। ইব্রাহিম নবীর কাছে চলে যাবে বলে আমি পারবো না। বলে চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন চলে যাবে, ঈসা নবী আলাইহিস সালাম তিনিও বলবেন আমি পারবো না। সেই দিন কেউ পারবে না আমার আল্লাহ। ও মুসলমান দরদিগ, ঈসা নবী আলাইহিস সালাম বলে আমরা কেউ পারবো না। যদি একজন পারেন তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। মুসলমান গো, আমি বেশি লম্বা করবো না বাবা, লম্বা করবো না। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি বাবা। আল্লাহ নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসলমান, আল্লাহ নবী বলে গেলেন, ও আল্লাহ বলে না, যারা মসজিদ বানিয়ে দেবা কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দেবে। আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই এটা মসজিদের উন্নয়নের জলসা বাবা। আমি আপনাদেরকে তো বলবো বাপরে, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একটু করে চাইবো বাবা। ও মসজিদ কমিটি কে আছেন, আপনারা একবার খাতাটা নিয়ে এখানে আসুন। ওই কমিটির লোক নাই। আমি আপনাদেরকে বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে, মসজিদ নামাজ চলবে বাবা। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আপনি আমি চলে যাব, বিবি বাচ্চা ছেলে মেয়ে সকলেই চলে যাবে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, ও পিটার পাড়ার মুসলমানেরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আমি বলতে গিয়ে হক 2 ঘন্টা পার হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, এই মসজিদটা বানানোর জন্য মসজিদের অনেক কাজ এখনো বাকি আছে বাবা। তাই মসজিদের জন্য আমি আপনাদের ভিতরে মাত্র 10 জন দরদিকে বলবো বাপ, বেশি টাকা নয়, 50,000 30,000 40,000 20,000 করে বলবো না। সারা পশ্চিম বাংলা আমি আজিজুল হক মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চায়। আজকে নবীর প্রেমিক কারা, নবীর দিনকে ভালোবাসেন কারা, আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, আল্লাহর ঘর মসজিদকে প্রেমিক কারা। তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বাবা। বলে হুজুর গো, আমার দুঃখিনী মা খবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে। ও হুজুর, আমার গর্ভধারিণী মা, যে মা নামাজ যদি আমাকে গর্বে করে নিয়েছি,
করিয়েছিল, যে মা 2 বছর ধরে বুকের স্তনে দুধ পান করিয়েছিল, যে মা দর্শন মায়া ভালোবাসা দিয়ে যে মা আমাকে লালিত পালিত করেছিল, যে মা বড় মহব্বত করেছিল, ওই মা দুনিয়া জমিনে বেঁচে নাই, ওই মা কবরে চলে গেছে। অনেকের মা বড় অসুস্থ আছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের বাপ বড় অসুস্থ আছে। আমার ভাই বক্তা গোলাম রসুলি সাহেব, তিনি আমার পরে পরেই তিনি আসবেন। আবুল কাসেম রসুলি তিনি আসবেন। তার আগে আমি আপনাদের কাছে 10টা 20 মিনিট রে বাবা, এই মসজিদের অন্য কাজ জমা বাকি আছে সম্পূর্ণ করার জন্য। ওই গর্ভধারিণী মা, ওই জনম দুঃখিনী মা, নয়নের মা, দরুদিনী মা, ওই মা নামাজ দিন গর্ভে রেখেছিল, যে মা রাত্রিতে ঘুমাতে পারেনি, যে মা রাত্রিতে শুতে পারেনি, যে মা খেতে পারেনি, যে মা বসতে পারেনি, ওই গর্ভধারিণী মা চলে গেছে। নামাজ দিন যখন পূর্ণ হয়ে গেল, ওই মা যখন থিয়েটারে চলে গেছে, কবরের স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে আপনি ক্ষমাও করে দিবে। আর আমার কলিজার সন্তানকে রেখে গেলাম, স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমার স্বামীদেরকে, আমার সন্তানগুলোকে লালিত পালিত করবেন। ওই মা যখন থিয়েটারে চলে যায়, মায়ের শরীর দিয়ে কেজি 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 রক্ত ঝরে যায়, বালতি বালতি রক্ত ঝরে যায়। বিজ্ঞানীরা বলেছে, মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, মায়ের প্রসব বেদনা যখন উঠে যায়, ওই মায়ের কলিজাতে সন্তান এত জোরে এত জোরে এত জোরে লাথি মারে, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা পেটে চুচির হয়ে মারা যেত। আল্লাহ, ওই অনেক পুরুষ আছে মাকে মারে, অনেক ছেলেরা আছে মাকে গালি দেয়, মার সঙ্গে খারাপ ব্যবহার করে। আল্লাহ কুরআন বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ, ও বান্দা, তুমি তোমার মা বাপের উপরে এহসান করো, মা বাপের উপরে এহসান করো, মা বাপকে গালি দিও না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না, মা বাপের জন্য দোয়া করবা। বান্দারে, তুমি যখন নামাজ পড়বা, মা বেঁচে থাকলেও দোয়া করবা, মারা গেলেও দোয়া করবা, যাই নামাজে বসে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। ও আল্লাহ, সন্তান যদি মায়ের জন্য বাপের জন্য দোয়া করে, বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মাবুদ গো, আমার মা বাপ আমাকে ছোটবেলায় লালিত পালিত করেছিল, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, কষ্টকে কষ্ট মনে করেনি। আল্লাহ, আমার মা বাপ আমাকে যেরকম করে মানুষ করেছিল, ও আল্লাহ, আমার মা বাপকে তুমি ওরকম করে লালিত পালিত করো। আল্লাহ, আল্লাহ বলে, বান্দারে, তুমি আমার দরবারে দোয়া চাইতে দেরি, আমি আল্লাহ তোমার মায়ের জন্য দোয়া কবুল করতে দেরি না। তাই বলবো, ও ভিটার পাড়ার মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা গো, ও আল্লাহ দিনওয়ালারা, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের জননী মা কবরে শুয়ে আছে রে
বাবা, অনেকের মা অসুস্থ পড়ে আছে, ওই মায়ের নামে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো একটু হাতটা তুলবেন। মাত্র বাবা 5টা করে 1000 টাকার দাতা এই মসজিদের জন্য বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ওগো হুজুর আমি আমার মায়ের জন্য, আমার জন্য দুঃখিনী গর্ভধারিণী মা, কত টাকা কত দিকে চলে গেল, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা নষ্ট হয়ে গেল, ডাক্তারের পিছনে চলে গেল গো হুজুর, আমি আল্লাহর ঘর মসজিদটা বানাবার জন্য আমি 5000 করে আমার মায়ের নামে দিব, মা আমার কবরে সে শান্তি পেয়ে যাবে, আমার বাপ কবরে শান্তি পেয়ে যাবে, তাই 5000 করে টাকা আমি একবার তাকবীর দিব, দান করে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প দিয়ে আল্লাহর মসজিদের জন্য আমার মায়ের নামে 5000 করে টাকা দিব। একটু হাতটা তুলে বলবেন একবার মহব্বত দিয়ে বলুন আরে তাকবীর। মাত্র আল্লাহর ঘরের জন্য আমি 5000 করে টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম কে নবীর প্রেমিক আছো, আল্লাহর পেয়ারা বান্দা আছো, মায়ের পেয়ারা মহব্বতের সন্তান আছো, বাপের কলিজার সন্তান আছো, ওই মা বাপের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5000 টাকা দিবা। ইনশাআল্লাহ আজকে আমার পরীক্ষা হয়ে যাবে। এত বয়ান শোনার পরেও যদি আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা করে 1000 টাকা এই মজলিসে না উঠে, বাপরে এ জাতির বড় কপাল পোড়া। তাই কে আছো গো সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য মাত্র 5000 টাকা করে আমি সর্বপ্রথম একজন দরদিকে বলবো এই 5000 টাকা আমার আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ আপনারে 5000 টাকা মাল বানিয়ে দিবে, ইজ্জত বানিয়ে দিবে, সম্মান বানিয়ে দেবে, ইজ্জত সম্মান বানিয়ে দিবে বাবা। 5000 টাকার দাতা সর্বপ্রথম ব্যবসায়ী আল্লাহওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, জমিওয়ালা, পয়সাওয়ালা কে আছো একটু হাত তুলে দিয়ে বলুন মাত্র 5000। ইনশাআল্লাহ কি না এই দেখেন ভাই, এই ভাই, এই বসেন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুম হাতটা একটু বেরিয়ে আসে একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা কি হলো আপনার কি ব্যাপার ওয়াজ করতে কি করছিস আপনি চুপ করে বসে থাকেন কথা বলবেন না একটা কথা বলে চুপ করে বসেন আমি তো ওয়াজই করছি আপনি বসে করে বলছি না না আপনারা যাবেন না কেন অবশ্যই যান না যান আরে ছি ছি আমি তো মজা করছি আপনি যাবেন না কেন পোষা বাটকে রেখে যাবে পোষা বাটকে রাখা যাবে কি কথা আপনারা কথা না 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 এই আপনারা ভাষা বুঝেন না মানুষের প্রয়োজন হলে আটকে রাখবে অবশ্যই যাবে আমি কাউকে বলেছি যে আপনি যান না কি ধরনের ভাষা আপনাদের তো ভাষা তো ঠিক নাই
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। এ বাবা জীবনেরা, আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, কলমা ওয়ালারা, ও মুসলমান দরদিগো, আল্লাহর প্রেমিক বান্দা, নবীর উম্মতের দলেরা। তাই এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম আপনার? শেখ লতিফ সাহেব, তিনি ৫,০০০ টাকা দাতা। বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আর ভাই, আপনাদের যদি কারো বাথরুম প্রয়োজন হয় অবশ্যই যাবেন, আপনাদেরকে বাধা দিবে কেউ? বলেন, বাথরুম আটকালে তো আপনার শরীরের ক্ষতি হবে, হবে কিনা? কিডনির ক্ষতি হবে না? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। পৃথিবীর কেউ বাবারও ক্ষমতা নাই আপনাকে আটকে রেখে দিতে পারে গো। এ মুসলমান, অবশ্যই যাবেন। কিন্তু বাবা, হয়তো আপনি না এমনি ঘুরতে পালাচ্ছেন, কোন জায়গায় উঠে চলে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন, মজলিসের মান নষ্ট হবে না? কথা বলেন। আল্লাহ রসুলের মান নষ্ট হবে না? দিনের মান নষ্ট হবে না? এ বাবা, দিনের মান যদি নষ্ট হয়, আল্লাহ রসুলের মান নষ্ট হয়, এ বাবা, তাহলে সে বলবে কি বলবে না? জোরে বলুন। তাহলে আমাদের দেশে ওই যোগী মোদী ও আদিত্যনাথ, এরাই ইসলামের দুশমন না? আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? যোগী আদিত্যনাথ, এ বাবা টাকলু বাবু, আমাদের ভিতরে রয়েছে। তাই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল লতিফ ছিল, তোমার পেয়ারা বান্দা ৫,০০০ দিল। কিবা তোমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। মাশাআল্লাহ, আমার ভাইজান আব্দুল লতিফ সাহেব, তিনি ৫,০০০ টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। এ বাবা, একটা কথা বলি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হতে পারে না। পারে গো? চলো বলুন, পারে। তাই বাবা, আব্দুল লতিফ তিনি ৫,০০০ টাকা দিয়েছেন। আর একজন দরুদি বলুন ৫,০০০ টাকা দেনে বালা হবে না গো? কেউ নাই বাপ? না আপনাদের দিকে কালেকশনের কোন নিয়ম নাই নাকি হুজুর? কালেকশনের নিয়ম নাই? আছে? বলবো। ও, আমি তো বাবা জানি না। তাই আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ একজন যখন ৫,০০০ টাকা হয়েছে কলমার জোড়া করার জন্য, আর একজন দরুদি বলুন ৫,০০০ দিবেন না ভাই? আর একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকার দাতা, ইনশাল্লাহ বলুন, তাহলে কলমার জোড়া মসজিদের জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? আল্লাহ কোরআনে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, নারীর পুরুষ। আল্লাহ বললেন আমি বান্দা তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি। ও বান্দা, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এ বাবা, আজকে মুসলমানরা দল করে না? কথা কন, দল করে কি দল? এবার আপনারা মনে মনে করবেন যে হুজুর তৃণমূল বলবে নাকি? না, তৃণমূল নয়, বিজেপি নয়, কি বলে বাবা এসএফ নয়, সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি নয়। আজ আমাদের মুসলমানদের ভিতরে অনেক দল আছে না নাই? জোরে বলুন। কি দল? না না,
নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কিন্তু মুসলমান, আজ আমি বলবো আপনারা যে দল করবেন করুন, কোনো বাধা নাই। কিন্তু মুসলমান গো, হাড়ি যদি আপন আপন হয় হোক, কিন্তু লাঠি যদি এক জায়গায় না হয়, এ মুসলমানের পিঠের চামড়া পর্যন্ত থাকবে না। বুঝতে পেরেছেন না? পরে নিজেরও বলুন, হ্যাঁ, পিঠের চামড়া থাকবে না। তাই আমি বলবো বাবা, আমি কয়েক মিনিটের মধ্যে আপনাদের কাছে বিদায় নিব। কিন্তু আপনাদের যদি ৫,০০০ টাকা করে অসুবিধা হয়, কিন্তু একটা কথা বলবো, আল্লাহর কোরআনটা কয় পারা একবার বলুন তো? আপনারা জানেন না আল্লাহর কোরআন কয় পারা? ৩০ পারা। আচ্ছা বলো, রমজান মাসে রোজা করা আমাকে বললো যা ও তো বাদ দিয়ে দেবো, যাও বাদ দিয়ে দেবো। কিন্তু একটা কথা বলিনি, রমজান মাসে রোজা করা ধরে বলুন ৩০টা। আপনাদের দিকে হয় না? হয় না? তারাবি কদিন? ৩০ দিন। ও বাবা, আমরা সাহারি খাওয়ার জন্য উঠবো কদিন? ৩০ দিন। ইফতার করতে কদিন? কিন্তু রমজান মাসটা কত মূল্যবান জানেন? আল্লাহর পবিত্র কালামুল্লাহ কুরআনুল কারীম, আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটা আমাদের কাছে দিয়েছে বাবা। এই তো আর কয়েকদিন পরে রমজান মাস আসছে বাবা। কিন্তু রমজান মাস কারোর জন্য সর্বনাশ এবং কারোর জন্য আনন্দ। ঠিক না? ধরে বলুন, ঠিক না? কারোর জন্য আনন্দ খুশি, আর কারোর জন্য সর্বনাশ, কষ্টদায়ক। কিন্তু না রে বাবা না, আল্লাহ কোরআনে পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করি না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম, এবং তোমাদের উপরও করেছি, এবং তোমাদের পরে যারা হবে আসবে আমি আল্লাহ তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করব। তাই রমজান মাস আসছে, আমরা বেশি বেশি করে নামাজ পড়বো, ইবাদত করব, জিকির করব, তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর জিকিরে মশগুল হব বাবা। তাইলে আল্লাহ আমাদেরকে হয়তো রেহাই দিতে পারে, আল্লাহ আমাদেরকে জান্নাতে জায়গা করে দিতে পারে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গানা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। ও তোর গানা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার অন্ধকারি বেলা। কার তুমি ধম দিবা
খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারির পাশে বৈশা করিবে কান্দ ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। এ বাবা আমাদেরকে প্রতিদিন কবরে ডাকে না কথা কম আল্লাহু আকবার প্রতিদিন 17 বার করে কবর ডাকে আরে আয় আমি কবর বড় কঠিন আমি কিরামাকুড়ের ঘর আমি পোকা মাকুড়ের ঘর ও আল্লাহর বান্দা কান করে শুনে নাও আল্লাহর নামে বিশ্ব নবী বলে গেছে আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেল জীবনেও কোনোদিন কবরে রাখতো না আর ওই কবরে আপনাকে বাঁচাতে পারে কে নামাজ ওই নামাজ আপনাকে বাঁচাতে পারে নামাজ যদি নামাজের মতো হয় এ বাবা আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর জান্নাতে যেতে পারবো না যত সুন্দর হোক কোটিপতি হোক লাখপতি হোক যদি আপনার আমার ভিতরে নামাজ না থাকে আপনার জান্নাত যাওয়া যাবে আর মানুষকে খারাপি অন্যায় রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটফারি থেকে বাঁচাতে কে পারে জোরে বলুন নামাজ কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এ বাবা মানুষকে একমাত্র বাঁচাতে পারে নামাজ আজকে দুনিয়া জমিনে বেঈমান কাফেরেরা মুশরিক ইহুদির দলেরা আজকে তারা যেমন বলছে ইসলাম থবে না দিন থবে না মুসলমানকে থবে না কোরআনকে থবে না এ বাবা আজ আমি আপনাদেরকে বলে দিতে চাই ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল আবু লাহাব পারেনি উতবা সাইবা মুগিরা পারেনি এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত পারবে না বলুন ইনশাআল্লাহ পারবে গো কিয়ামত পর্যন্ত পারবে এমন হয়নি যে মুসলমানদের ছেলেরা করছে হ্যাঁ না গায়ের মুসলিম বুঝা যারে বোঝায় না রে তারে বোঝায় কে না বোঝা যায় হো হো করে তাকে ভূতে ধরেছে ঠিক না ও বুঝেও যদি না বোঝে আর কবে বুঝবে এই অহংকার তাকাব্বুর গৌরব সম্পদ সব একদিন মাটিতে মিশে যাবে না আপনার যদি বংশের অহংকার হয় গাড়ি বাড়ির অহংকার হয়ে যায় শিক্ষার অহংকার তাকাব্বুর হয়ে যায় আল্লাহর কোরআন বলে দিয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা আল্লাহ বলে দিল বান্দা তোমার গাড়ি বাড়ির টাকা পয়সা সম্পদের যদি অহংকার হয়ে যায় তোমার শিক্ষা যদি অহংকার এসে যায় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে বরবাদ করে দিব আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস করে দেব অহংকার হলো আল্লাহ
ঠিক আছে ঠিক আছে বলতে হবে, কিন্তু আমি তো আর বলবো না ভাই, আমি 2 ঘন্টার বেশি কোথাও বলিনি, কিন্তু এখানে দিকে 2 ঘন্টা পার হয়ে গেল। আমি আপনাদেরকে বলি কাকে বলবেন আপনি? আমি তো এর আগে ফ্রি ফায়ার পাবজি বললাম না। এখন আমাদের দেশের যুবকরা নামাজ তো পড়ে না, নামাজের কোনো ধারে না, আবার এমন প্যান্ট পরে বাবা একবারে গিটের নিচে ঝুলতে ঝুলতে চলে যায়, মনে যে মমতা খালা তাদেরকে ঝাড়ে দেওয়া চাকরি দিয়েছে রাস্তা। আপনাদের দিকে সব নাই নাকি আছে? এ বাবা এমন যুবকরা প্যান্ট পরছে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে এদিকে চলে বাবা। আবার চুলের বড় কাটিং, রুলান্ডো কাটিং, মেসি কাটিং, আবার এমন চুলের কাটিং দেয় মনে হচ্ছে লাগাল্যান্ডের কুকুরের কাটিং। এ বাবা চুলে কাটিং দিয়ে আবার হল্ড নাম্বার লিখে দিচ্ছে চুলের উপরে, বুঝছি মেসি কাটিং। কি ব্যাপার? বলে রুলান্ডো। শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে তোমাদেরকে তুলবে। আল্লাহ নবী বললেন মান তাসাব্বা, আল্লাহ নবী বললেন, কোরআনে নবী বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যদি দুনিয়া জমিনে আলেম ওলামার সঙ্গে চলো, তুমি যদি ওলিয়া উলিয়ার সঙ্গে চলো, তুমি যদি আলেম ওলামা কোরআনের সঙ্গে চলো, মসজিদ মাদ্রাসার সঙ্গে চলো রে বান্দা, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের সঙ্গে তোমাকে কিয়ামতে তুলবে। আজকে যদি তুমি দুনিয়া জমিনের উলন্ড চলো, মেসির কাটিং কাটো, যদি টাইট ফিটিং প্যান্ট পরো, এরা হলো বেহায়া, এরা হলো লীলাজা, এরা হলো বেহায়া লীলাজা, যারা দুনিয়া জমিনে পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে, পয়সা দিয়ে ছিড়া প্যান্ট বলে এখানে গো, বলে এটা স্টাইল। কি টাইল? এটা স্টাইল। বললাম আবার ঢং কত স্টাইল। এ বাবা ছেঁড়া প্যান্ট, কাটিং কুটিং, টাইট ফিটিং, হাইরে টাইট টু টাইট। আল্লাহ বলছে একবার মনে দেখ আমি তোকে টাইট করব। টাইট বুঝেন না? রেঞ্জ দিয়ে টাইট করোটাকে কি বলে? এমন করে টাইট করবে আল্লাহ, কবরও আপনাদেরকে আমাদেরকে টাইট করবে। আজকে যারা পটকা ফোটাচ্ছে, মাটি কাঁপাচ্ছে, আল্লাহ বলছে তোর মধ্যে দেরি, আমিও তোকে কবরে কাঁপাবো। ফটকা ফাটলে মাটি আপনার কাঁপছে না? কথা বলো কাটে না? আল্লাহু আকবার। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, মরবা না, মরণ কি তোমার হবে না? আসো এখনো টাইম আছে, তওবা করো, তওবা করে নাও। আল্লাহর কোরআন বলে নিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আপনাদের জন্য আমাদের জন্য তওবার দরজা খুলে দিয়েছে। আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার ইমানদার কলমাওয়ালা বানার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাও ভাই মসজিদের কালেকশন